আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক আছো। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয়, এবং আমি আমার নির্দেশ দিয়েছেন খুব সংক্ষিপ্ত কথা বলার জন্য, আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো। আমরা তৌফিক দান করেন যদি বেঁচে থাকি, অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলিতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছে, আমি যতটুকু পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, পড়তে পেরেছি, অত্যন্ত সরল সুন্দর যুক্তি স্থাপন করার মাধ্যমে আমার মামলার অসারতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন, এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছেন। আমার একটা ভাই বন্ধুগণ, আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই 36শে জুলাই 5ই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে, যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছে। ছাত্র সমাজ রাস্তায় রাজপথে নিয়ে রক্ত ঢেলে তারা এই 14-15 বছরের ফ্যাসিস্ট সরকার সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে গর্ব গঙ্গ সম্পূর্ণভাবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, যুবক, শিক্ষক, সকল পেশাজীবী, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকে আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণে আজকে আমরা এই অবস্থা আসতে সক্ষম হয়েছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেখেছি, আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি। অনেকে রোজা রেখেছেন, অনেকে সিয়াম পালন করেছে, অনেকে মানব করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। হয়তো ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ পাবে। আল্লাহ তাকে উত্তম জানা দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, পুলিশের কিলিং করা হয়েছে। তাদেরকে আমাদের শ্রদ্ধ নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের শ্রদ্ধ নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ সত্তার পাত্র, সারা দুনিয়ার পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলমগীর হযরত মোহাম্মদ বিলাল হোসেন সাইদিকে বিনা চিকিৎসা হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। আমি এদের সমাজকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সত্য নেতা মির্জা সাহেবকে। তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়ে দেখতে চেয়েছিলেন, তাকে দেখতে যাওয়া হয় নাই, তাকে ফাঁসির কাছে ঝুলে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে
মুক্তিযোদ্ধা দলের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসি কাজে ঝুলানো হয়েছে। আমি সেটাও আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যে হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধেয় নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছেন আমাদের মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা পাঁচবারের নির্বাচিত এমপি মৌলানা আব্দুল সোলাম সাহেবকে আমরা হারিয়েছি। এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তার নেই, আমাদের আমিরের জামাত এখনকার আমির আমাদের পূর্বের যে আমির আছেন মকুল রহমান সাহেব এবং আলী আহমদ সাহেব, তার সবাইকে শ্রদ্ধা আমরা স্মরণ করছি এবং তার শোক সম্পন্ন পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার স্মরণ জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। আমার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদেরকে বিচার করা হোক। এই খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল। অপরাধ নাই। আমি তো আপনাদের কাছে দোয়া চাই যে আপনাদের কারণে ফাঁসির কষ্ট থেকে আছে, আমি এর কাছে ফুলের বাধা পাচ্ছি, রশি করার ছেলেকে ফুলের বাধা পাচ্ছি। আমি আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সেটাও আপনাদের কাছে কোনো বলতে চাই। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, লাগবে আজও কাল হোক মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আপনাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন, একটা কথা আমাদের প্রাইভেট আদার ভাই, আমরা যেভাবে বোনেরা আমরা এই সব নিয়ে জান্নাত পাবো না। জান্নাতের একটাই মাত্র পথ, তাহলে শাহাদত গ্রহণ করা। শাহাদত নিয়ে আমাকে জান্নাত দিলে তাই যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদত কামনা করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ জমাতে পারে না। সেই দোলার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশে আপনার আমার সাথে আহ্বান করতে চাই, আসুন এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবার, এই দেশের মানুষের আশা আপনারা চিন্তা চেতনা ঐক্য ও জীব অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ করার আশাকে আমরা সবাই এগিয়ে দিতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে যাবেন ইনশাআল্লাহ। আমি আর বর্ণনা করবো না, যেহেতু আপনার লোকের কষ্ট পাচ্ছেন, আপনারা আমাকে দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই। আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন পুলিশা দেখে যেতে পারি, এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই। আপনাদের সবাই সেই দিন পুলিশা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা সবাই রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ, ফটোগ্রাফার যারা এখানে আসছেন, যারা আজকে আমাদের উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আবারও আমি আপনাদের কাছে আমার দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা